আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবার চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। এটা রূপচাঁদা মাছের ফ্রাই। বাসায় সচরাচর আমি এভাবেই মাছের ফ্রাই করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। 3টা মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাঝখানে এরকম একটু চিড়ে নিয়েছি, যাতে ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢোকে, আর এটা ভাজার পরেও যেন কোনোভাবে কাঁচা না লাগে। মশলা তৈরি করে নেব। তাতে নিয়েছি একটা বাটিতে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর নিয়েছি নর্মাল যে মরিচের গুঁড়া সেটা। হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়েছি রসুন বাটা। সামান্য পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই মশলাটা করলে বেশি টেস্ট হয়। চাইলে আপনি সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেল থাকলে আমি বলবো সরিষার তেলে দেওয়ার জন্য। এই মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে মেখে নিব। প্রথমে আমি চামচ দিয়ে মেখে নিয়েছি, তারপরে আমি হাত লাগিয়েছি। চামচ দিয়ে মেখে নিলে আসলে সেই টেস্ট পাওয়া যাবে না। তো আমি এখানে চামচ দিয়ে প্রথমে মেখে তারপরে এপিট ওপিট করে হাত দিয়ে খুব সুন্দরভাবে মশলা লাগিয়ে দিয়েছি। একটু মশলা আমি বাকি রাখিনি, সবটুকু মশলাই এখানে দিয়েছি। ভাজার সময় কিছুটা মশলা এখান থেকে ছেঁকে রেখে দিব। তারপরে মশলাটা আমি আলাদাভাবে রান্না করব। এই মাছের রেসিপিটা এভাবে করলে বেশি টেস্ট হয়। আসলে খুব ডিপ করে ফ্রাই না করে যদি এইভাবে ফ্রাই করা হয়, সেটা খেতে বেশি ভালো লাগে। সব মশলা দিয়ে আমি কিছু সময়ের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম, তাও 10 থেকে 15 মিনিট। তারপর একটা প্যানে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, তাতে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে এখানে ভেজে নিব, তবে এটা ব্রাউন করা যাবে না। আমার ফ্রাই প্যানটাও কিছুটা পিচ্ছিল হবে, আর পেঁয়াজটাও সফট হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পাতা 1 কাপের মতো। চাইলে আপনি পেঁয়াজ কলিও দিতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ কলি ছিল না বলে আমি পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতাটাও একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিলাম ধনে পাতা। ধনে পাতার চাইতে ধনে পাতার ডাঁটাটা আমি দিয়েছি, কারণ ধনে পাতা দিলে খুব সহজেই নরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ডাঁটা দিলে খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভারও আসবে, আর কালারটাও চেঞ্জ হবে না। মশলাগুলো আমি একটু ছেঁকে তেলটা বের করে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। ওই প্যানে আবার দিয়ে দিলাম একটু তেল। তেল দেওয়ার পর আমি মাছ দিয়েছি। মাছটা দেওয়ার সময় কিন্তু গা থেকে কিছুটা মশলা খুলে রেখেছি, যাতে মশলাটা আলাদাভাবে থেকে যায়। আর তা না হলে খুব বেশি মশলা এখানে দিয়ে দিলে মশলাটা খুব সহজেই পুড়ে যাবে। যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করিনি, অর্থাৎ মুচমুচে করে ভাজি করিনি, এটা হালকা করে ভেজে নিয়েছি। আবার মশলা থেকে কিছুটা তেল দিয়েছি। এইভাবেই আমি এটা ভেজে নেব। এটা আমি প্রথমেই বলেছি, হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। সবগুলো মাছ 3টা মাছই আমি ভেজে নিয়েছি। আর যে মশলাগুলো আলাদাভাবে পুড়ে গিয়েছে, সেই মশলাগুলো আমি তুলে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, এটা পরে দিয়ে দেব। সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি। তারপরে ওই প্যানটাতে আবার একটু তেল দিয়ে ওই যে বেঁচে যাওয়া মশলাগুলো দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিব। সাথে যে মাছ ভাজার সময় যে মশলাটা ভেজেছিলাম পোড়া পোড়া লেগেছিলো, সেই মশলাটাও দিয়ে দেব। তার আগে দিয়েছি একটু পানি দেওয়ার পরে মশলাটা এখন কষিয়ে নেব। আর ওই যে মাছ ভাজার যে মশলা বললাম যে, সেটাও এখন দিয়ে দেব। দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব, মশলাটা কষিয়ে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধ না আসে। এইভাবে যদি মাছের এই ফ্রাইটা করা হয়, ভাত দিয়ে যখনই আপনি খাবেন, এই মশলাটা কিন্তু বেশি টেস্ট হবে। ভেজে রাখা সে পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয়। তারপরে শেষে মাছগুলো এখানে দিয়ে দেব। মাছটা যেহেতু ফ্রাই করাই আছে, তারপরেও আবার এই মশলার সাথে ভেজে এপিট ওপিট করে সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। যেহেতু একটু বড় মাছ, তাই উল্টে পাল্টে নিতে একটু সময় লাগবে। আর একটু মাছ স্পেস করে আমি মাছটা বসিয়ে দিয়েছি, যাতে এই মাছের উপর দিয়ে কিছুটা মশলা দিয়ে দিতে পারি। তো একে একে 3টা মাছই আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে উপর দিয়ে মশলাটা আবার উঠিয়ে দেব। তারপরে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময়, একদমই হালকা আঁচে রেখেছিলাম 10 থেকে 12 মিনিট। তারপরে যখন দেখলাম খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার এসেছে, এটা আমি তুলে নিয়েছি। এটা গরম ভাত, পোলাও অথবা খিচুড়ি, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই শীতে এরকম একটা মাছের ফ্রাই সবারই খুব পছন্দ হবে নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।